প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল উপহার দিয়েছেন। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিষেবার মধ্য দিয়ে এটা অনুভব করা যাচ্ছে। রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের কাছে যা চেয়েছে তা সহজেই পেয়েছে। আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুবিধাযুক্ত আধুনিক লিঙ্ক, হফম্যান বুথ তথা LHB র্যাক সংযোজন পরিষেবা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলেই এখন রাজ্যে 13টি এক্সপ্রেস, 5টি লোকাল ট্রেন চলাচল করছে। শুধু তাই নয়, 2023 সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মোডে আগরতলা আখাউড়া রেলপথে পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রেল লামডিং এর ডিভিশন রেলওয়ে ম্যানেজার প্রেম রঞ্জন কুমার। আজকে অত্যন্ত আমাদের খুশির দিন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসির সবসময় বলেন এবং সেটা করেনও। উনি আমাদেরকে হীরা মডেল দিয়েছেন। আপনারা সবাই জানেন হীরার অর্থ কী। H4 ন্যাশনাল হাইওয়ে, I4 ইন্টারনেট, আর R4 রেলওয়ে, আর A4 এয়ারওয়ে, 4টে জিনিসই আমাদেরকে দিয়েছে। তো এখানে এখন ত্রিপুরাতে আমরা কোনোদিন যেটা ভাবিনি যে ত্রিপুরার থেকে এখন এতগুলো ট্রেন, এক্সপ্রেস ট্রেন যায়। 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন এখান থেকে চলাফেরা করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। তো আজকে এখানে যে দেওঘর আগরতলা যে রেল, সেটার নাম্বার হচ্ছে 15626 এবং আসা এবং যাওয়ার চেঞ্জ হয়, আপনারা জানেন 15625, আরেকটা হচ্ছে 15626। এই যে ট্রেনটা, সেটার এতদিন ধরে ICF কোচ, অর্থাৎ ICF কোচ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। তো এই কোচগুলো এতদিন ধরে চলতো, তো সেটাকে চেঞ্জ করে সেটাকে LHB র্যাক অর্থাৎ লিঙ্কে হফম্যান বুথ এই রূপান্তরিত করেছে। তো এই যে কামরাগুলো চেঞ্জ করলো, এর মধ্যে এক তো সিকিউরিটির দিক দিয়ে খুবই লাভবান হবে এখান থেকে যারা যাত্রীরা যাবেন বা অন্য স্টেশন থেকেও যাবেন। আরেকটা হচ্ছে ওইখানে পেন্ট্রি কার থেকে বিভিন্ন গার্ড ইত্যাদির যে সব বিষয়, সবকটা আধুনিক যে ওখানে কোচগুলোর, সেটার ব্যবস্থা এই কোচগুলোর মধ্যে আছে। এবং এখানে AC 3 টায়ার এবং জেনারেল ক্লাস যেটা আছে, সেইগুলোরও আসন সংখ্যা অনেক বাড়বে। এতে করে অনেক যাত্রী এখান থেকে সেটার মানে অ্যাকোমোডেট করতে পারবে। আজকে আমরা এখানে এসছি, ফ্ল্যাগ অফ করলাম একটু আগে, আপনারা দেখেছেন। এবং বারবার যখনই আসি, অনেকবার এখানে এসছি। মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে, আপনারা সবাই জানেন যে এর মধ্যে অমৃত ভারত স্টেশন, যেটা ধর্মনগর এবং আমাদের উদয়পুর এবং কুমারঘাট যে আধুনিক যে রেল স্টেশন করার জন্য প্রায় 93 করোড় উনি আমাদের দিয়েছেন। আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্টেশন যে আগরতলা স্টেশন আজকে আমরা দাঁড়িয়েছি, তার জন্য একদম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন হবে, তার জন্য 260 করোড় দিয়েছে। বারবার উনি যে অ্যাক্ট ইস্ট পলিসি বারবার বলেন, সেটা কিন্তু করে দেখাচ্ছে। আমি অত্যন্ত খুশি যে আবার আজকের এই আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনটি আবার নতুন রূপে এখান থেকে ফ্ল্যাগিং অফ করার সুযোগ আমার এসছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং আপনারা জানেন যে এই ট্রেনটি প্রায় 1472 কিলোমিটার, এটার যে দীর্ঘ পথ 35 ঘন্টার মধ্যে গিয়ে সেটা পৌঁছবে। এখান থেকে আমাদের আসাম হয়ে এবং বিহার হয়ে সেটা পৌঁছবে গিয়ে দেওঘরে। তো এর জন্য আমি এখানে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় রেলওয়ে মিনিস্টারকে আমি ধন্যবাদ দিচ্ছি। CRI TV, channel for news and entertainment.